এর ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই। বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল, আপনাদেরকে বলি। তিনি সবসময় আলেম ওলামাকে ডেকে ডেকে বলতেন, আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন, দাওয়াত দেন, সাথে নেন। আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতি করি না, আপনারা করেন। আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এই কথা আর কেউ বলতে পারছেনি, যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি, কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করে, একটাই কারণ, তিনি ছিলেন আলেম বান্ধব। ইসলামের জন্য তার বিশাল অবদান আছে, আসেনি? জীবনে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি কি কোনোদিন কোনো আলেমকে, নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে? করেন নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তার ক্যাবিনেটে 19 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। তো বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওবায়দুল হক সাহেব মরহুম, মনে আছে তো আপনাদের? তো হুজুর খুব বাগা টাইপের আলেম ছিলেন, তিনি প্রতিবাদী কণ্ঠ। তো তিনি বাইতুল মোকাররমে দাঁড়াইয়া খুতবায় দোয়া করতেছিলেন, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। এই কথা যখন ওরা শুনছে, এখন এটা নিয়ে লাগছে গন্ডগোল, যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদদোয়া করা হয়। ক্যাবিনেটে যখন আসছে, তখন অনেকের কাছে জানতে চাইছে, ক্যাবিনেটে যারা ছিলেন মন্ত্রী, যে এখন এটা কি করা, বিনদেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি? তো অনেকে বলছে, হয় ওনার এন থেকে সরায়া দেন সম্মানের সাথে, যাতে মানে পররাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে। তখন শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন, সবাই তো বক্তব্য দিছে, মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতে চাই। তখন নিজামী সাহেব হাসি দিয়ে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, যেই বদদোয়াটা আমাদের বাইতুল মোকাররমের খতিব দিছে, এটা পৃথিবীর সব মসজিদের মিম্বর থেকে হুজুররা দেয়, কিন্তু সমস্যাটা হইল অন্য অন্য হুজুররা আরবিতে দেয়, আর উনি দিয়ে ফেলছে বাংলায়, যার কারণে গন্ডগোল লাগছে। প্রধানমন্ত্রী কয়, তাই নাকি? ঘটনা কি, কিভাবে? কয়ে যে খুতবার মধ্যে বলে, আল্লাহুম্মা দাম্মির, কথা কন, আল্লাহুম্মা দাম্মির। বদদোয়া আছে না নাই? মুসলমানের জন্য দোয়া আছে না নাই? মতিউর রহমান নিজামী সাহেব যখন আরবিতে ব্যাখ্যা দিছে, বুঝায় বলছে যে উনি বলার কথা ছিল আরবিতে, বললে ফেলছে বাংলায়, এজন্য সমস্যা হয়েছে। এবার বেগম জিয়া হাসি দিয়া কয়, যে যেখানে আছে সেখানে থাক। চিন্তা করছেন নি? তবে একটা কথা বলি, যে এখানে অনেক খতিব আছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য জুমার খুতবায় বদদোয়া আছে নাকি নাই? এই তো সূরা ফাতিহার মধ্যে আছে, গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন, বদদোয়া আসেনি? আবার যারা আবু লাহাবের পেতাত্তা, তাদের জন্য বদদোয়া আছে না নাই? আবু লাহাবের জন্য আছে না নাই? তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মাল।